হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। ভাবছো তো যে আজকে কোনো ব্লগ কেন নেই, ডেলি রুটিন কেন নেই? ইচ্ছা করে আজকে ডেলি রুটিন করিনি। আজকে ভাবলাম যে তোমাদের সাথে বকবক করেই কাটাবো, বুঝেছ? কেননা রোজ একঘেয়ে লাইফস্টাইল দেখতে তোমাদেরও ভালো লাগে না। আর সরি, আরেকটা লাইট জ্বালালাম, অন্ধকার লাগছিল, আর আমারও ভালো লাগে না। এক সেকেন্ড। তো যাই হোক, যেটা বলছিলাম যে আজকে ইচ্ছা করে কোনো ব্লগ শ্যুট করিনি, ব্লগ দেখাচ্ছিও না তোমাদেরকে। কেননা রোজ রোজ একঘেয়ে জিনিস আর কি দেখবে? ওই যে একঘেয়ে জিনিস বলতে এই যে, আর আরেকজন দেখো, আজকে সন্ধ্যে থেকে আমাদের এত কাজ ছিল, দেখো কত মাল, দেখেছো? প্রচুর মাল করা হয়েছে। এখনও এই ব্যাগে মাল রয়েছে। এখন আর করবো না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তোমার কাকা প্যাকেট করছে বসে বসে মালের। প্রচুর মাল হয়েছে আজকে, কালকের আজকে মিলিয়ে প্রচুর মাল হয়েছে। আর সারাদিন মোটামুটি কাজকর্ম করেছি। করার পর তারপর মানে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু সন্ধ্যাবেলা ঘুমাচ্ছিলাম। তারপর সঙ্গীতা এলো, একটু কথা বললাম। মালিক এলো, মাল দিল, মালিকের সাথে আবার কিছুক্ষণ বকবক করলাম। তারপর মাল করতে বসলাম। আর এখন প্রায় 12:30 1টা বাজে, এখন উঠছি মাল করে। তোমার কাকার ডিনার করা হয়ে গেছে, আমার হয়নি, আমি এখন করবো। এবার সত্যি কথা বলতে গিয়ে আজকে ব্লগ করিনি দুটো কারণে। একটা কারণ হচ্ছে গিয়ে ডেলি ডেলি একঘেয়ে ওই জিনিস দেখাতে আমার ভালো লাগে না, আর তোমাদেরও দেখতে ভালো লাগে না, পরিষ্কার কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে মনটাও ঠিকঠাক নেই, ভাল লাগছে না। মানে কারো কারো কিছু ব্যবহারে মন টন খুব খারাপ হয়ে যায়, বুঝেছো তো? আমি কিছু বলতে চাই না, যেহেতু এটা আমার পার্সোনাল ব্যাপার, কিছু বলতে চাই না। কেননা যাদের জন্যে বিয়ের পর থেকে অনেক কিছু করেছি, তো মানে করেছি বলতে কি, তাদেরকে যথেষ্ট সম্মান করেছি, এটাই মেন কথা। তারা সম্মানের জায়গা, তাদেরকে সম্মান করা হয়েছে, কিন্তু তারা সেই সম্মানের জায়গাটা রাখেনি আমার কাছে, ঠিক আছে? তারা যখন সম্মানের জায়গাটা রাখেনি, আমরাও সেখানে সম্মান করাটা উচিত নয়, আমার মনে হয়, ঠিক আছে? তো তাই জন্যেই আমি তাদের প্রতি কোনো ইন্টারেস্টেড নই, ঠিক আছে? কাদের প্রতি, কিসের প্রতি, সেগুলো না হয় নাই শুনলে, উচ্চ থাকলো। মনের দুঃখের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বা করছি। আর মানে কি বলবো, মানে আসলে আমি না আগাগোড়া এরকম দেখে আসছি। একদম যে নতুন দেখলাম, ধাক্কা খেলাম, খারাপ লাগলো, এটা নয়। কিন্তু আমি আগাগোড়াই দেখে আসছি এদেরকে এরকমই, ঠিক আছে? নিত্য নতুন কিছু না। এবার কি, আমার কষ্টটা আমার জন্য নয়, না আমার জন্যে, না আমার ছেলের জন্যে। আমার কষ্টটা আমার হাজব্যান্ডের জন্যে, যেহেতু তার নিজের আপনজন তারা, ঠিক আছে? আর আমার হাজব্যান্ড ভীষণ সোজা সরল মানুষ। সে সবাইকে নিয়ে খুব ভালোভাবে সুন্দরভাবে থাকতে পছন্দ করে, বুঝেছো? মানে নিজের আত্মীয় স্বজনদের নিয়ে, শুধু নিজের আত্মীয় স্বজন না, নিজের শ্বশুরবাড়ির লোকদেরও নিয়ে, ঠিক আছে? আমার দিদিরা যথেষ্ট ওকে ভালোবাসে, খুবই ভালোবাসে আমার দিদিরা। আর দ্বিতীয় কথা হচ্ছে, শ্বশুরবাড়ি থেকে ও যথেষ্ট মান সম্মান পায়, হ্যাঁ। কিন্তু নিজের বাড়ির লোকের কাছে ও কোনো রকম মান সম্মান পায় না, সেটা যেই হয়ে থাকুক, দাদা দিদি ভাই বোন, যেই, কারো কাছ থেকে না। তাদের ছেলে মেয়েরা, কারো কাছ থেকে না। সেই সম্মানের ছিটে পোড়াটুকু তার সে পায় না। আর সত্যি কথা বলতে কি, আমার আর আমার ছেলের এই বাড়ির লোকেদের প্রতি কোনো ফিলিংস নেই। না আমার ছেলের আছে, না আমার আছে, না আমাদের তাদের, আমার আর আমার ছেলের আমার শ্বশুরবাড়ির লোকেদের প্রতি কোনো এক্সপেকটেশন নেই, ঠিক আছে? তারা আমাদের সাথে কি কথা বললো না বললো, ভালো ব্যবহার করলো না করলো, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। আমার ছেলেরও তাই, আমারও তাই, কিচ্ছু যায় আসে না। আমাদের দুজনেরই খারাপ লাগে, আমার ছেলের বা আমার দুজনেরই খারাপ লাগে আমার হাজব্যান্ডের জন্যে, আর আমার ছেলের ওর বাবার জন্যে, ঠিক আছে? আর কিছু না। কারণ লোকটা আগাগোড়াই তাদেরকে যথেষ্ট ভালোবেসেছে, সম্মান করেছে, ঠিক আছে, কিন্তু সেই জায়গাটা তারা রাখেনি। আমি আজকে আমার হাজব্যান্ডকে বলছিলাম, দেখো আমার মনে হয়, আমার মতে মনে হয় যে যারা আমাদেরকে নিয়ে ভাবে না, চিন্তা করে না, বা
আমরা তাদেরকে নিয়ে ভাবি না, বিশেষ করে আমি আর আমার ছেলে ভাবি না, চিন্তা করি না। আমার মনে হয় না তাদের সাথে কোনো রকম লিঙ্ক রাখা উচিত। পার্সোনাল আমার একটা মতামত, এটা আমিও মনে করি, আমার ছেলেও মনে করে। আমার ছেলে আগ বাড়িয়ে যেচে কোনো রকম কোনো কিছু করতে যায় না। ওকে যদি কিছু বলি আমরা তবেই করে, না হলে নয়। ও যদি আমি বলি যে এখানে যা, ওদের সাথে যাচ্ছিস যখন দেখা করে আয় বা কিছু, তবেই ও যাবে, নাহলে কিন্তু আমার ছেলে যায় না। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। সেই নিয়ে আজকে সারাটা দিন, মানে বিকেলের পর থেকে আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম, তো আমার হাজব্যান্ড বলে ছাড়ো, বাদ দাও, এইসব নিয়ে কোনো কালচার দরকার নেই, ছাড়ো, বাদ দাও, যে যা করছে করতে দাও। সবই ঠিক আছে, যে যা করছে করতে দাও। আমিও কিছু বলতেও চাই না এই ব্যাপার নিয়ে, কোনো রকম ডিসকাস করতে চাই না। কারণ যাদের আমার লাইফে বা আমার ছেলের লাইফে কোনো ভ্যালু নেই, তারা প্রত্যেকেই ভ্যালুলেস। প্রত্যেকে, আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোক আমার কাছে ভ্যালুলেস, পরিষ্কার কথা। তো সেক্ষেত্রে আমার তাদেরকে নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই। শুধুমাত্র একজনের কারণেই বললাম, একজন মানুষের কারণেই একটু খারাপ লাগে, আর কিছুই না। ঠিক আছে, আমি তাদের নামও নিতে চাই না, তাদের মানে কে কী বৃত্তান্ত ইচ্ছা করে না, মন থেকে আর নেই কোনো ভক্তি শ্রদ্ধা, সব কিছু হারিয়ে গেছে। সত্যি কথা বলতে হারিয়ে গেছে। জীবনে এমন এমন ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাগুলো হয়তো সোশ্যাল মিডিয়ায় আনতে পারবো না কোনো দিনও। সেই ঘটনাগুলো যদি আনতে পারতাম, তাহলে এক একজনের মুখোশ না আমি টেনে ছিঁড়ে দিতে পারতাম, কিন্তু সেটা পারছি না, পারা যায় না। এটা আমার হাজব্যান্ডের জন্যই করতে পারবো না অ্যাকচুয়ালি। তো যাই হোক, এই জন্য আজকে ব্লগটা দিইনি। এবার তোমরা হয়তো বলবে, দেখো প্রথম শ্বশুরবাড়ির লোকেদের সুনাম করেছে, পরে শ্বশুরবাড়ির লোকেদের দুর্নাম করছে, সেটা কথা নয়। যখন আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসি, তখন প্রত্যেককে আমি নিজের, যে যেরকম তার জায়গায়, বাসুদেরকে দাদার জায়গায়, ননদ যারা বড় ননদ ছিল তাদেরকে দিদিদের জায়গায়, ছোটোগুলোকে ভালোবাসার জায়গায় রেখেছি সব সময় আগাগোড়া। ঠিক আছে, এইবার একটা কথা কি বলে না, যে একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসে, অনেক কিছু এক্সপেক্ট নিয়ে আসে। ঠিক আছে, যে এক্সপেক্টটা সবাই কিন্তু পায় না, বুঝেছো তো, সবাই পায় না। বলতে পারো আমার ক্ষেত্রে সেই একই প্রযোজ্য। তা সত্ত্বেও কি শ্বশুরবাড়ির লোকের নামে কি নিন্দা করবো? এই জানো তো, এরকম, ও এরকম, সে সেরকম, নাম নিয়ে নিয়ে উল্লেখ করে করে, সেটা করতে পারে না অনেক মেয়ে। যারা পারে তারা করে, বা অন্যরকম অন্য কিছু করার চেষ্টা করে, আর যারা পারে না তারা কিছুই করতে পারে না। যেমন আমি কিছু করতে চাইও না অ্যাকচুয়ালি, আমি চাই, মানে আমি বললাম না, এরা আমার কাছে কোনো ভ্যালুই নেই, আমার ছেলের কাছে কোনো ভ্যালুই নেই। তো সেক্ষেত্রে তাদেরকে নিয়ে আমার কোনো মাথা ব্যথাটাই নেই, কোনো মাথা ব্যথা নেই আমার। তবে কি, আমার ওই যে একটা মানুষ, একটা ব্যক্তির জন্যই খারাপ লাগে, যেহেতু তার নিজের জনেরা। ঠিক আছে, তো সেই ব্যাপার নেই, আর কিছু না। সেই জন্যে এই কথা নিয়ে একটুখানি দুজনের মধ্যে ডিসকাস করছিলাম। তো সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম অ্যাকচুয়ালি। তো যাই হোক, বাদ দাও ওসব কথা আমি মনে রাখতে চাই না, আর আমার ভাল লাগে না, ইরিটেটিং লাগে ভীষণ। এদেরকে নিয়ে আমি ভাবনা চিন্তা করতেও চাই না অ্যাকচুয়ালি। মানে বললাম না যে এরা আমার কাছে ভ্যালুলেস, বা আমার ছেলের কাছে, দুজনের কাছে ভ্যালুলেস এরা। তো সেই জন্য যাদের আমাদের লাইফে কোনো ভ্যালুই নেই, তাদেরকে নিয়ে মাথা ব্যথার আমার কোনো প্রয়োজনই নেই অ্যাকচুয়ালি। ঠিক আছে, এবার হ্যাঁ, সবার সাথে কথা বলি, ব্যাস এইটুকুই, জাস্ট ওটুকুই ঠিক আছে, ওটুকুর মধ্যেই সীমাবদ্ধ, ওর থেকে বেশি আর এগোতেও চাই না। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি। তো এই জন্য আজকে কোনো সারাদিনে কোনো ব্লগ টক দিলাম না। আমি বললাম না, থাক। আর কালকের ব্লগটা যেটা পোস্ট করেছি সেটা খুবই ছোট করেছি। কেন? ইচ্ছা করে করেছি। আমার হাজব্যান্ড বলে, আমি বলছিলাম যে দূর, এই বর্ষাকালে আর কি ব্লগ দেখাবো এই ছোট ঘরের মধ্যে। এমন নয় যে ঘরটা আমার বড়, এই মাথা থেকে ও মাথা আমি সব দেখাচ্ছি বা কিছু করছি, সেটা তো করি না। এই ছোট ঘরের মধ্যে কী দেখাবো? তো থাক, এখন দুদিন বন্ধ থাক, বৃষ্টি বৃষ্টি পড়ছে, থাক, বাদ দাও, বলেছিলাম। তো ও বলছে, না দেখো, যাও, ছোটো হোক বড় হোক যাই হোক, তুমি ভিডিও পোস্ট করো। আর আমার হাজব্যান্ড একটা কথা আমাকে বলেছে, যে তুমি প্রত্যেক সময় ভিডিওর মধ্যে বলবে না তো যে তোমার ভালো লাগছে না, তোমার শরীর ভালো নেই। শরীর ভালো থাকলেও বলবে কি যে হ্যাঁ, তুমি ভালো আছো, ঠিক আছো।
কেননা এরকম বলতে বলতে তোমার শরীরটা কিন্তু সত্যিই খারাপ হয়ে যাচ্ছে, আমার হাজব্যান্ড বলছে। কেন সত্যি আমার শরীরটা ভালো থাকে না, তাই জন্যই তোমাদের সঙ্গে বলি। মিথ্যে কথা, দেখো মিথ্যে কথা বলে না এমন কোনো মানুষ নেই, প্রত্যেকেই বলে, কিন্তু তার একটা লিমিট রয়েছে। লিমিটটা ক্রস করলে আবার সেই মিথ্যে কথাটা একটু অন্য লেভেলের দিকে চলে যায়। আমিও মিথ্যে কথা বলি, কিন্তু সেটা প্রয়োজনে। যখন দেখবো যে আমার দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, আমার সেখানে মিথ্যে কথা না বললেই নয়, আমি সেই জায়গাটাতেই মিথ্যে কথা বলবো। অতিরিক্ত কোনো জায়গায় মিথ্যে কথা বলতে আমি যাব না, এটা আমি মনে করি। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে দেখো, আমি এখন কদিন ধরে যা রান্নাবান্না করছি, সেরকম কিছু রান্নাবান্না করছি না যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার মতন। আজকে যেমন ছিল, আমি মুগের ডাল রান্না করেছিলাম, কালকে ছানা তরকারিটা একটু ছিল, সবজিটাও ছিল, আর একটু আলু ভেজেছি। এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যায়, মানে দুজন মানুষ তো সেরকমভাবে আমরা কিছু করি না। আর কালকেও যা রান্না হচ্ছে সেগুলো তো তোমাদের সঙ্গে দেখিয়েছি, ওই ছিল, ওই করেছি, ওই খেয়েছি আমরা দুজনে। তবে যার জন্য কোনো স্পেশাল আইটেম রান্না হচ্ছে বা কিছু হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো, সেটা নয়। তো এটাই আর কি বললাম তোমাদেরকে। তো এই জন্যে মানে ছোটোর ওপর দিয়ে ব্লগটা কালকে পোস্ট করেছি, বা আজকেও একটা ছোটোর ওপর দিয়ে ব্লগ যাবে। ছোটো হোক বড় হোক, ভিডিও পোস্ট করছি, তোমাদের সঙ্গে কথা বলছি, এটা আমার কাছে সবথেকে বড় ব্যাপার। যে যেন একটা ভিডিও মিস না হয়, কারণ আমি জানি একদিনকে ভিডিও মিস হলে তোমরা অনেকটাই চিন্তা করো, অনেকটাই ভাবো যে কেন কাকিমণি, কেন ছোটো মা, কেন দিদিভাই ভিডিও পোস্ট করছে না, কি হলো। আমি একটা রিলস পোস্ট করি, যেদিনকে ধরো আমি ভিডিও পোস্ট করছি না, শুধু রিলস পোস্ট করছি, তোমরা কিন্তু আমাকে রিলসের মধ্যে কমেন্ট করো, কী ব্যাপার হলো দিদিভাই, তুমি আজকে ভিডিও দাওনি কেন। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, অ্যাকচুয়ালি খুব ভালো লাগে। আর একটা কথা, আমাকে একজন রিলসে কমেন্ট করেছে, আমি বলছি, দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আমি একটা রিলস পোস্ট করেছিলাম দুদিন আগে, লিখেছে ওই যে, সে যদি তুমি দূরে কবু যাও চলে, এই যে গানটার উপর যে রিলসটা পোস্ট করেছিলাম, সেখানে আমাকে একজন কমেন্ট করেছে। সেখানে আমাকে নিপাদি কমেন্ট করেছিল, ইতি কমেন্ট করেছিল, অপর্ণা করেছিল, সুদীপ্তা করেছিল, আর একজন করেছিল, ওনার নাম হচ্ছে নুসরাত জাহান। উনি আমাকে লিখেছেন, প্লিজ চেক ইওর কোলেস্ট্রল লেভেল। উনি কেন বলেছেন যে আমার চোখের ওপরে, তোমরা ভালো করে দেখতে পাবে, এই জায়গাগুলো দিয়ে মাঝে মাঝে কিন্তু একটু ফোলে আর সাদা হয়ে যায়, ঠিক আছে, যেটা কোলেস্ট্রলের একটা সিম্বল। এবার আমি একটা কথা বলি, আমি বোধহয় 2 মাস আগে আমি ব্লাড টেস্ট করেছিলাম। সেই ব্লাড টেস্টে আমি কোলেস্ট্রল মানে আমি সুগার, কোলেস্ট্রল সবই ওখানে চেক করেছিলাম। তো সুগারটা আমার এখানে দেখাচ্ছিল আমার সুগার লেভেলটা একটু বেশি আছে, কিন্তু আমি যখন কল্যাণী থেকে করেছিলাম, সেখানে কিন্তু আমি দেখেছিলাম যখন, তখন আমার সুগার লেভেলটা নর্মালি ছিল। ঠিক আছে, তো এখনও পর্যন্ত কোলেস্ট্রলের কিছুই আমার নেই। তবে আপনি যখন বলছেন, নুসরাত জাহানকে বলছি, আপনি যখন বলেছেন, তাহলে অবশ্যই আমি একবার চেক করে নেব। আর আমি জানিও না যে কোলেস্ট্রল বাড়লে কী কী প্রবলেম হতে পারে, কারণ দেখো দেখো তোমরা ভালো করে দেখতে পাবে, আমার চোখের এখানটা একটু অন্যরকম। এই চোখের এখানে যাদের কোলেস্ট্রল আছে, তাদের এই জায়গাগুলো থেকে একটুখানি হয়, একটু সাদা সাদা হয়ে যায় বা অন্যরকম প্রবলেম হয়, আমি দেখেছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি বলছেন যখন, তাহলে অবভিয়াসলি একবার চেক করে দেখে নেব যে কোলেস্ট্রলটা কী আছে। হতেও পারে হাই হয়ে গেছে, কারণ আমি প্রায় 3 মাস আগে চেক করেছি, তারপরে কিন্তু আর চেক করিনি, হতেই পারে। তো থ্যাংক ইউ সো মাচ নুসরাত জাহানকে, অসংখ্য ধন্যবাদ এতটা কেয়ার, এতটুকু কেন, অনেকটাই কেয়ার করার জন্যে। আপনি বলেছেন, আমার খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওর কমেন্ট সেকশনটা পড়ে নিই। প্রথমে আমাকে অপর্ণা কমেন্ট করেছে, ঠাকুর দর্শন করলাম। আর অপর্ণা এখানে একটা কমেন্ট করেছে, আমার এই কমেন্টটা কিন্তু জাস্ট অসাধারণ লেগেছে। ও লিখেছে, ঠিক বলেছ, আর আমারও ভালো লাগছে না এই বৃষ্টি। ও লিখেছে দেখো, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কি অনার সৃষ্টি, এবার থামলে হবে সন্তুষ্টি, নিয়ে লাভ রিক দিয়েছে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। দারুণ কথা বলেছে অপর্ণা, সত্যি তাই, অনার সৃষ্টিই বটে, মানে মানে নাজেহাল হয়ে যাচ্ছে, বিরক্ত লেগে যাচ্ছে, আর ভালো লাগছে না। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। পায়েল দাস লিখেছে, বৃষ্টি আর ভালো লাগছে না কাকিমা। প্রত্যেকের মুখে একটাই কথা, শুধু আমার না, প্রত্যেকের। বর্ণালী কমেন্ট করেছে, কেমন আছো দিদিভাই। বর্ণালী, আমি ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানাবে। পায়েল দাস, বর্ণালী দুজনকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুদীপ্তা কমেন্ট করেছে,
ভালো ভিডিও ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ সুদীপটা। ইতি কমেন্ট করেছে, দিদি কেমন আছো? ভালো আছি ইতি, অনেকটাই ভালো আছি। তুমি কেমন আছো অবশ্যই জানাবে। তো এটাই ছিল আজকের কমেন্ট সেকশন। কমেন্ট সেকশনটাও পড়া হয়ে গেল। আর এতক্ষণ যেহেতু কাজ করছিলাম, দেখো পুরো প্যাকেটটা পড়েনিও, শরীরটা চলছে না। তো এখন আমার বিছনা করার পালা। বিছানা টিছানা করে এবার ডিনার করে শুয়ে পড়বো। তারপরে আবার সকালবেলা উঠে ডেলি রুটিন রয়েছে। আর ব্যাংকে একটু প্রবলেম হয়েছে আমার, আজকের গোষ্ঠীর টাকাটা জমা দিতে গিয়ে একটু সমস্যা হয়ে গেছে। তো সেই ব্যাপারে আবার আমাকে যেতে হবে। কালকে বাদে পরশু দিনকে আমি আবার ব্যাংকে যাব, গিয়ে দেখি প্রবলেমটা কী হয়েছে, সেটাকে আমাকে সলভ করতে হবে। বুঝতেই পারছো, আমার যিনি ম্যাডাম রয়েছেন, ম্যাডামকে আজকে আমি বলছিলাম যে দিদি অনেক দিন তো হয়ে গেল, এবার আমাকে রিটায়ার করো, আমার বয়স হয়ে গেছে, এখন আর হচ্ছে না। আজকে 2011 সাল থেকে আমাদের গোষ্ঠী স্টার্ট হয়েছে, তবে থেকে আমি সভানেত্রী পদে আছি। 2025 সাল চলছে এটা। আমি বলছি দিদি এবার তুমি আমাকে চেঞ্জ করো, আমার আর ভালো লাগছে না, আর পারছি না দৌড়োদৌড়ি করতে, এবার তুমি কিন্তু অন্য কাউকে নাও। দিদি বলছে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি চেষ্টা করছি অন্য কাউকে তোমার জায়গায় নেওয়ার, কেননা এখন একটু চেঞ্জ হচ্ছে, বুঝেছো তো, মানে যারা পুরনো আছে তাদেরকে চেঞ্জ করে নতুন নতুন পদে নেওয়া হচ্ছে, ঠিক আছে। যারা অনেক দিন ধরে কাজ করছে তাদেরকে এখন রিটায়ার করা হচ্ছে অ্যাকচুয়ালি। খুবই ভালো কথা, আমার খুব ভালো লাগে। এমনিতে আমাদের ক্যাশিয়ার আর সম্পাদিকা পদে চেঞ্জ হয়ে গেছে, শুধু সভানেত্রী পদটা চেঞ্জ হয়নি, ওটা চেঞ্জ করবে দিদি, ঠিক আছে। তো যাই হোক, আজকের ব্লগটা এটুকুই ছিল, মানে শুধু বকবক ছিল, কিছু ইমোশনাল কথাবার্তা শেয়ার করলাম। যাই হোক, কিছু ইমোশনাল কথাবার্তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কিছু ভুল বলে থাকি, কারো মনে যদি কোনো দুঃখ লেগে থাকে, তার জন্য আই এম সরি, আমি দুঃখিত। আর যদি কিছু খারাপ বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। তোমরা সবাই প্রত্যেকে ভালো থেকো, আমার প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে বলবো প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। আর যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিউয়ার্স, যারা আমার রেগুলার ভিডিও দেখছো, তারা কিন্তু প্রত্যেকটা ভিডিও, মানে রিলস ভিডিও বা লং ভিডিও, প্রত্যেকটাতে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। লাইক বেশি বেশি করে করো, কমেন্ট করো, শেয়ার করো, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, বাট আমার ভিউয়ার্স রেগুলার ভিডিও দেখছো, যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, ঠিক আছে। আর প্রথমেও বলেছি, এখনও বলছি, পরবর্তীকালেও বলবো, যদি তোমরা আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে চাও অবভিয়াসলি করতে পারো, মেম্বারশিপ জয়েন করতে চাও তাহলে অবভিয়াসলি করতে পারো। মেম্বারশিপ জয়েন করলে আমার একটু সুবিধা হয় বা উপকার হয়। তো এইটুকুই ছিল আজকের ব্লগ। তো চলো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে কিন্তু ব্লগটা 16 মিনিটের হয়ে গেল বক বক করতে করতে, ঠিক আছে। তো চলো আজকের মতো সবাইকে টাটা, বাই।